তো গোটা বাংলাদেশের পীরকে আমার চ্যালেঞ্জ, খরচ করা লাগবে না, আমি ওয়াদা দিচ্ছি যে তোমার পীরকে আমি উড়তেও বলবো না। আমি চাই না বেটাকে উড়তে বলে জনসম্মুখে তাকে অপমান করতে। আমি চাই পীর সাহেবকে একটু সহযোগিতা করতে। ঢাকা এয়ারপোর্টে পীর সাহেবকে নিয়ে আমি যাবো, পীর সাহেবের বিমান ফ্লাইট খরচ যা হয় আমি দেব, খাওয়া দাওয়া সব ফ্রি, কোনো সমস্যা নাই। ঢাকা বিমানবন্দর থেকে রাজশাহীতে যেতে হবে বিমানে চড়ে, মানে উঠতে উঠতে বলছি না, বিমানে চড়ে আমার সঙ্গে যাবে। বিমান যখন অনেকটা ওপরে চলে যাবে আমি পীর সাহেবকে বিমানের দরজা খুলে ধাক্কা দিয়ে ফেলে দিব, পীর সাহেব তুমি নাকি উড়তে পারো, একদম পদ্মা পার করে দিয়ে চলে আসো, তো ওপর থেকে তুমি রাজশাহী বিমানবন্দরে ল্যান্ড করে দেখাও। কথা মানে বুঝতে পারলেন না ভাই? আমি তো উঠতে বলছি না, বলছি আরে ভাই একটা সাধারণ মানুষ আপনাকে যদি বিমান থেকে ফেলে দেয় তো আপনি নিচে যাবেন না উপরে যাবেন? আপনি না নিচে আসবেন। মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি আমাদেরকে এটাই বলে, যে কোনো ভর উপরে রাখলে নিচেই পড়বে। তো পীর সাহেব নিঃসন্দেহে নিচেতে পড়বে, পড়বে না? শুধু পীরের কারামত এতটা দেখাবে যে নিচে ধপ করে পড়বে না, ও ধীরে ধীরে পড়ে রাজশাহী বিমানবন্দরে গিয়ে ল্যান্ড করবে, যেমন বিমান যেমন ল্যান্ড করে। কথা মনে বুঝলেন না? এখন কোন পীর পারবে? হ্যাঁ পীর পারবে, নিচেও পড়বে কিন্তু রুহুটা আসমানে চলে যাবে। ল্যান্ড কোথায় হবে? একদম আসমানে। আমি কষ্ট দিতে চাই না ভাইজান, আমি এতটা শুধুমাত্র বলতে চাই যে সমাজে এরকম ভণ্ডামি আছে না নাই? এরকম হাজার হাজার আপনাকে ভণ্ডামি দেখাতে পারবো।